নমস্কার, আলো আধার চ্যানেলে আজকের নিবেদন শ্রী সারদা দেবীর অমৃত বাণীসমূহের দ্বিতীয় সংকলন। মা বলেছেন, জপ ধ্যান করবে, সৎ সঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। যখনই মনে কোনো কুভাব আসবে, মনকে বলবে, তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি? দেখবে মনোবল পাবে, শান্তি পাবে। যার ওপর যেমন দরকার তেমন কর্তব্য সেরে যাবে। কিন্তু ভালো একমাত্র ভগবানকে ছাড়া কাউকে বেশো না। সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয়। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটা সর্বদা মনে রাখবে। এটি যদি ভুলে যাও তাহলে সবই ভুল। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য, এই চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। তিনি জীবজন্তু সব হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয়টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। ভগবান বালক স্বভাব, কেউ চায় তাকে দেবে, আবার কেউ চায় তাকে দেবে না। সবই খেয়াল। চিরদিন কেউ সুখী থাকবে না। সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না। ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিছুই হবার সাধ্য নেই। তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে। কুসময় কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। কর্মফল ভুগতে হবে। তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেতুতো সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে অনেকটা খণ্ডন হয় কর্ম। এই কলিতে শুধু সত্যের আট থাকলেই ভগবান লাভ হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।